আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি। কারণ ড্রাগনের কলি দেখা যাচ্ছে। এটা দেখার পর আমি অভিভূত, আনন্দিত, উদ্বেলিত। কারণ হচ্ছে ২ বছর আগে আমার বাবলু খুবই চেষ্টা করেছিল ড্রাগন নিয়ে। ড্রাগন চাষ করেছিল। ড্রাগনের কলি পর্যন্ত এসেছিল, পরাগায়ন হয়েছিল। পরে লাল লাল হয়ে ওগুলো পড়ে যেত। খুবই কষ্ট পেয়েছি। ভেবেছিলাম হয়তো পিঁপড়ে আক্রমণ করেছে, আর প্রচুর পরিমাণে পিঁপড়ে আসতো। পরে গাছগুলো একদম ফাঙ্গাস অ্যাটাক করেছিল, যার ফলে ও গাছগুলো টেকে নেয়। আমার বাবলু অনেক কষ্ট পেয়েছিল, আমিও কষ্ট পেয়েছি। ভেবেছিলাম কোনোদিন হয়তো আর ড্রাগন চাষ করা হবে না। পরবর্তীতে আমার বাবলু আবার নার্সারি থেকে ড্রাগন চারা কিনেছিল, আর এক গোয়ালা ভাইয়ের কাছ থেকে একটু চারা এনেছিল। তা থেকে আমার বাবলু সুন্দর করে লাগিয়েছিল। লাগানোর পরে কি সুন্দর মোচা এসেছে, ড্রাগন কলি এসেছে। এটা দেখার পরে তো সে কি আনন্দ! আর সেটা তো আসলে বলে বোঝানো যাবে না, এটা মনের ব্যাপার। এখন তো মহা খুশি। আর একটা পলিনেশন করা হয়েছে, সেটা আল্লাহর রহমতে টিকে গেছে। এই ফুলটাই কি সুন্দর! রাত ৯টার দিকে আমরা যখন ছাদে গিয়েছিলাম তখন দেখতে পেলাম কত সুন্দর করে ফুটে আছে। পরে আমার বাবলি এটাকে পলিনেশন করে দিয়েছিল। আল্লাহর রহমতে এটাও টিকে গেছে। এখন ছাদ বাগানে 2টা ড্রাগন আছে। 2টা গাছে 2টা কলি এসেছিল, 2টাই টিকে গেছে। দেখুন কত সুন্দর ড্রাগন ফুল! বাস্তবে কোনোদিন ড্রাগন ফুল দেখিনি। এখন দেখতে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর অনেক মধু এসেছে, যার ফলে রাতের বেলাও পিঁপড়ে এসে গেছে। এখন আমার বাবলি এটাকে পলিনেশন করে দিচ্ছে, কারণ পলিনেশন না করলে ড্রাগন ধরে না। আর ড্রাগন মূলত রাতেই ফুলগুলো ফোটে, যার কারণে একটু সমস্যাই হয়। রাতের বেলা তো আমরা ছাদে উঠি না, তারপরেও এই ড্রাগন ফুল পলিনেশন করার জন্য ছাদে উঠেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন, জানাবেন। আর খুবই ভালো লাগছে। এটা যদি বাস্তবে না দেখতাম ফুলটা, তাহলে কোনোদিন উপলব্ধি করতে পারতাম না যে ড্রাগন ফুল এত সুন্দর হয়। আর বাজারে তো দেখি ড্রাগনগুলো কেমন যেন দেখায়, কিন্তু ফুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ড্রাগন ফল তো খেতে ভীষণ ভালো লাগে। এটা ছোট বড় সবাই ড্রাগন ফল পছন্দ করে। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। কারণ এবছর হয়তো আমাদের ড্রাগন চাষটা ভালো হবে এবং খুবই ভালো লাগবে যদি ড্রাগন হয়। যখন পাকবে তখন আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আপনারা অনেক দোয়া করবেন, অনেক ভালো থাকবেন। আর সবসময় নিজেদের প্রতি যত্ন নেবেন। আর কীটনাশক যুক্ত ফলমূল খাবেন না, নির্ভেজাল ফলমূল খাবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।